তাকে আপনিও চিনেন, আমিও চিনি। এই লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দেওয়ার মানেটা কি? এবং এই কথা বলার মানে কি যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছেন এখন নামে বেনামে 22টা 23টা প্রতিষ্ঠান দিয়া এস আলম এই প্রতিষ্ঠানের 80% কিনে নিয়ে গেছে, এবং কেমনে কিনে নিয়ে গেছে সেইটাও আমরা কম আর বেশি এটা আমরা শুনছি ডিজিএফ এর এটা দিয়া। এইটার ক্ষেত্রে সরকার কোথায় ইন্টারভেন কইরা যাদের ব্যাংক তাদের কাছে ফেরত দিবে তা নিয়ে না নিয়ে এটা নিয়ে ঠাট্টা তামাশা হাসি। সালাউদ্দিন সাহেবের কথা শুনলেই মনে হয় যে মানে কি এক মানে নতুন গোপাল ভাঁড় আসছে। মানে আমি খালেদ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাংকগুলো নিয়ে যেভাবে আলোচনাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা হচ্ছে জামাত ইসলামীর ব্যাংক, কিন্তু এটা তো মানুষের ব্যাংক। মানুষের ব্যাংক হিসেবে আলোচনা হচ্ছে না। মানে এমন একটা পর্যায়ে আলোচনার কারণে আমি বলছি পুরো ব্যাংকিং খাতের অবস্থা বোঝা যায় যে জামাত মানে ইসলামী ব্যাংকের যে দশা, তাহলে এইরকম ব্যাংক অন্যান্য আরো আছে এবং সেইগুলি ক্রমেই ধসে যাচ্ছে। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। সেই জায়গা থেকে উত্তরণটা ঘটেনি। আমি তো একমত যে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়নি। তবে আপনি তো তৎসম ভাষা ব্যবহার করে শুদ্ধ ভাষা কইতেছেন দিউ ভাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেই পথে চুরি করছে, বিএনপি এই পথে চুরি করার জন্য জায়গা প্রতিষ্ঠিত করতেছে, অথবা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ না, এখনই চুরি করাটা শুরু করে দিছে। এইটা আগাম বলা যাবে না, কিছু ঘটনা ঘটার পরে আমরা বলতে পারবো। আমি যদি আগের থেকে বলি তারা কোন পলিসিতে জায়গা তৈরি করতেছেন ভাই, আপনি তো চুরির জায়গা তৈরি করতেছেন। আমি সেই পলিসিটা নিয়ে যেমন গভর্নর নিয়ে বিতর্ক আছে, সত্য, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে যে না, সে ভালো করছে। এখন কিন্তু সেই বিতর্কটা নাই। ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংক নিয়ে সরকারের কি পলিসি, আমি এখনই বলতে পারি যে এইটা তো খারাপ হচ্ছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আগেই বলে এটাকে বিতর্কের মধ্যে আমি ফেলাতে চাই না, কারণ ব্যাংকিং খাত খুবই স্পর্শকাতর বিষয়।